হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে, শুভ সকাল। তো আজকে হচ্ছে গুন্ডিচা মার্জন, আগামীকাল রথযাত্রা। তো এই গুন্ডিচা মার্জনের কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে। আমাদের মধ্যে আমরা অনেকেই জানি না যে গুন্ডিচা দেবী কে ছিলেন বা এই দিনের নাম কেন গুন্ডিচা মার্জন হলো, এই দিন আমাদের কি করা উচিত, কি করলে আমরা কি ফল পাবো। তো আজকে আমরা সংক্ষেপে এই দিনের মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। তো গুন্ডিচা জগন্নাথের মাসি নাম ছিল, তো সেই জন্যই তো এই গুন্ডিচা মার্জন কেন নাম হলো, এদিন কি করব চলো আমরা সংক্ষেপে জেনে নিই। গুন্ডিচা মন্দির মার্জন মহিমা ও গৌরাঙ্গ মহাপ্রভুর গুন্ডিচা মার্জন লীলা। রথযাত্রার দিন শ্রী জগন্নাথ গুন্ডিচা মন্দিরে যান। সারা বছরের 8 থেকে 9 দিন সেখানে থাকেন আর পৌনে 12 মাস গুন্ডিচা মন্দির ফাঁকা থাকে। 1 বছরের ধুলো বালি ময়লা মন্দিরে জমে আছে। পরিছার দায়িত্ব মন্দির পরিষ্কার করা, কিন্তু শ্রীমান মহাপ্রভু পরিছার কাছে এই দায়িত্ব চেয়ে নিলেন। সাংসারিক জীবের কাছে ময়লা আবর্জনা পরিষ্কার করা হীন কাজ, দাস দাসীদের কাজ, কিন্তু শ্রীমান মহাপ্রভু যিনি স্বয়ং গোলক বিহারী শ্রীকৃষ্ণ, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, কত কত রুদ্র যার চরণে সেবার জন্য ললায়িত, আজ তিনি কি করছেন? আজ তিনি নিজের শ্রীহস্তে গুন্ডিচা মন্দির পরিষ্কার করার দায়িত্ব নিলেন। এ কি তার যোগ্য কর্ম? এই গুন্ডিচা মার্জন লীলার কয়েকটি কারণ রয়েছে। শ্রীমান মহাপ্রভুর দুটি ভাব, ভক্তভাব এবং ভগবত ভাব। ভক্তভাবে প্রভু আমাদের নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিলেন। এই শিক্ষা সেই দয়াময় না দিলে আর কে দেবেন? মন্দির মার্জন কর্মটি জগন্নাথের জন্য, সুতরাং এটাও ভজনাঙ্গ। যে ভজনাঙ্গে ভগবত কৃপা লাভ সম্ভব। গুন্ডিচায় 1 বছরের ধুলো ময়লা জমে আছে, সেখানে আমার প্রাণপ্রিয় জগন্নাথ কেমন করে থাকবেন? এই কথা ভেবে ভগবত প্রেমিক ভক্তের হৃদয় বিকল হয়ে যায়। ভগবানের প্রতি ভক্তের প্রীতির আধিক্য জনিত কারণে সন্তান যখন শরীরে ময়লা মেখে রাখে, তখন দাস দাসী নয়, মা ছুটে আসেন সন্তানকে পরিষ্কার করার জন্য, কারণ সন্তানের প্রতি মায়ের প্রীতির অধিক্য। এই কাজ কি কোনো হীন কাজ হতে পারে? দক্ষিণাঞ্চলের স্বাধীন নরপতি প্রতাপরুদ্র রাজাও নিজে রথাগ্রে চন্দন সুবাসিত জল ছড়িয়ে ঝাড়ু দিতেন। গুন্ডিচা মার্জন লীলাটিতে প্রভুর ভাগবত ভাবও রয়েছে। ভগবানও তো শুধুমাত্র সেবা গ্রহণ করেন, কিন্তু সেবা করে যে কত সুখ, কি তার আনন্দ, তার সাধন লোভেও প্রভু গুন্ডিচা মার্জনের দায়িত্ব নিয়েছিলেন। কৃষ্ণলীলাতেও প্রভু একই কাজ করেছিলেন। যুধিষ্ঠিরের রাজসূয়যজ্ঞে ব্রাহ্মণদের পাদ প্রক্ষালনের ভার নিয়েছিলেন। ব্রাহ্মণের পদসেবায় যে আনন্দ, তার লোভ চতুর্চরামণি শ্রীকৃষ্ণ ত্যাগ করতে পারেননি। জীবশিক্ষার জন্য তিনি দেখিয়ে দিলেন যে যিনি বড় তিনিই হীন সেবা করতে পারেন। কিন্তু কৃষ্ণলীলার মতো গুন্ডিচা মার্জন লীলার আনন্দ প্রভু একা ভোগ করেননি। প্রভু আমাদের দাতার শিরোমণি, তাই প্রিয় পার্ষদ সকলকেই ওই আনন্দের ভাগ দিলেন। অল্প অল্প ভাগ নয়, প্রভু বললেন কে কত কুড়াই সব একত্র করিব, যার অল্প তার ঠাই পিঠা বানানো, অর্থাৎ যে যত খুশি পরিশ্রম করে সেবার সুযোগ নিয়ে নাও। গুন্ডিচা মার্জন লীলার আরও একটি গুরু তাৎপর্য আছে এবং এটাই প্রভুর নদিয়া লীলার বৈশিষ্ট্য। শ্রী শ্রী গৌরসুন্দর হলেন রাধা ভাববিষ্ট শ্রীকৃষ্ণ। শ্রী রাধার ভাবে আবিষ্ট হয়ে আজ তিনি গুন্ডিচা মার্জন করছেন। রথযাত্রার ছলে শ্রী জগন্নাথ বৃন্দাবনে লীলারস আস্বাদনের জন্যই মন্দির থেকে বেরিয়ে আসেন। শ্রী রাধা ভাবে আবিষ্ট মহাপ্রভু মনে মনে ভাবছেন বহুকাল পরে তার প্রাণবল্লভ দ্বারকা বা কুরুক্ষেত্র থেকে ব্রজে আসবেন, তাই তার আনন্দের সীমা নাই। সেই আনন্দের প্রেরণায় প্রাণবল্লভকে অভ্যর্থনা জানানোর জন্য সখীদের সঙ্গে নিয়ে বহুকাল পরিত্যক্ত নিকুঞ্জ মন্দির পরিষ্কার করছেন তার ভক্তবৃন্দ, সখীবৃন্দ, আর তিনি রাধা। তো আমাদের সবার কিন্তু অবশ্যই যেখানে জগন্নাথজি আসবে বা নিজের বাড়ির মন্দিরটি অবশ্যই পরিষ্কার করা উচিত। এটা করলে আমাদের মনের যে কলুষতা আবর্জনা রয়েছে সেটা দূর